বৈদ্যবাটি পৌরসভা লোকের বাড়ি কার্তিক ফেলেছে। তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্টে অন্তত সেরকমই ঠহর হচ্ছে। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর। চেয়ারম্যান বিধায়ক বলেন এটা ঠিক হয়নি। বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা, কার্তিক ফেলেও তোলাবাজি করছে। কার্তিক পুজোয় বন্ধুদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুদিন ধরে। সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য শ্যামল মাইতি নামে একজনের বাড়ি কার্তিক ফেলেন তার লোকজন নিয়ে। কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া একটি চিঠি ঘিরে বিতর্ক দেখা দেয়, যা লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে। সেখানে লেখা রয়েছে পৌরসভা অনুমোদিত। কাউন্সিলরের নিজেই ফেসবুক পোস্ট করেছেন। পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। এভাবে পৌরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘটনা জানাজানি হওয়ার পরে বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলরকে। এ বিষয়ে পুর প্রধান পিন্টু মাহাতো তিনি কি বললেন শুনুন। সকাল থেকে ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, সেখানে একদম কাউন্সিলরের প্যাডে কার্তিক পুজোর ফর্দ এবং সেখানেই টাকা চাওয়া হচ্ছে। কি বলবেন বিষয়টা? না এটা নিজেদের ভেতর একটা হয়তো ইয়ার্কি ঠাট্টা করেছে। তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমার দেখার সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু খবরটা পাওয়ার পরেই আমরা বলি সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়। যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে, নিজেদের কলেজে তার সাথে ইয়ার্কি করে করেছে। কিন্তু যাই হোক, এটা একটা পৌরসভার প্যাডের পাতায় বা কাউন্সিলর প্যাডের পাতায় উচিত হয়। এবং সেখানে লেখা আছে পৌরসভা অনুমোদিত, এবং সেই নিয়ে কিন্তু অনুমোদিত কি বললাম তো যে ইয়ার্কির চলে এটা করা, কিন্তু যেটা করেছে ভুল করে। এবং বিরোধীরা সেই নিয়েই বলছেন যে একদম প্যাডের মধ্যেই সেখান থেকে ওপেন তোলাবাজি হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। বিরোধীরা দেখুন, বিরোধীরা করে যাকে করেছে তা সে বলুন না, তাহলেই তো পরিষ্কার। ঠিক আছে। কাউন্সিলরের প্যাড এবং সেখানে কাউন্সিলর সইও রয়েছে, কি বলবেন? না, আমি জানতাম না বিষয়টা। আপনি কি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে কাউন্সিলর এরকম একটা ফর্দ কিংবা টাকা, এত টাকা ব্যাপার এইসব লিখেছেন, এটা আমার জানা নেই। আমি তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলর প্যাডে লিখেছে। কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। এরকম কোনো পুজো, কোনো দাবি এইভাবে করা যায় না। যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে, তার জন্য তাকে আমি সাবধান করে দেবো। আর আমি এই পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখি। এবং সেখানে কাউন্সিলরের সইও রয়েছে এবং লেখা আছে পৌরসভা অনুমোদিত। না, সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলর থেকে আমি জানতে চাইব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় সেইটা তাকে আমি সাবধান করে দেবো। আমি এটা দেখি, খোঁজখবর নিয়ে দেখি। একদম দেখা যাচ্ছে একটি সরকারি প্যাডে, মানে একদম বলা যেতে পারে কাউন্সিলরের প্যাডে সেখানে 2400 টাকা চাওয়া হচ্ছে এবং সেখানে কার্তিক পুজোর ফর্দ দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস সব কিছু পারে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব কিছু পারে। আমাদের মাননীয় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতিক রোশনের বাবাকে চাঁদে পাঠাতে পারে। উনি এক পায়ে ফুটবল খেলতে পারে। উনি এমন জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি দিদি পেয়েছেন যে পুরো বিশ্বে সেই ইউনিভার্সিটি নেই। তো তৃণমূল সব কিছু পারে। এমন জায়গায় পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন, নিজের দলে টেনে নিয়েছেন। কার্তিক ভগবানের পুজো কি হয় আমরা অন্য বাড়িতে ফেলি, কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য, কিন্তু সেখানেও মানে কাউন্সিলর, মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে, মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে 2400 টাকা দাও। ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে? এই দল পুরো হিন্দুত্ব বিরোধী দল। এই তৃণমূল দল পুরো ইসলামিক মানে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। না হলে যদি ইসলামিক চিন্তাভাবনা নিয়ে না এগোতো, যদি হিন্দু বিরোধী দল এই তৃণমূল না হতো, তো এই ফিরহাদ হাকিম একটা দেশ বিরোধী চিন্তাভাবনা নিয়ে ওর ক্ষমতা কী করে হলো কি কলকাতা মঞ্চে গোটা বিশ্বের মিডিয়ার সামনে বলছে কি আমি সবাইকে আহ্বান করছি কি তোমরা মুসলমান ইসলাম ধর্ম স্বীকার করো। এই কার্তিক ভগবানের অপমান করেছে এই তৃণমূল দলের নেত্রী 19 নম্বর ওয়ার্ডের।
আজকে সেই প্যাডে লেখা আছে পৌরসভা অনুমোদিত এবং সেখানে কাউন্সিলর সইও করেছে। আরে পৌরসভা তো সব একদম দালালি, পুরোই যত বৈদ্যবাটিতে যত কাউন্সিলর যত কিছু আছে বেশিরভাগ কাউন্সিলর সব দালালিতে লিপ্ত আছে। পশ্চিমবাংলা কোনো টিএমসি নেতা এমন নেই যে কাটমানি দিচ্ছে না, যে দালালি করছে না। পশ্চিমবাংলা দালালির একটা খুব বড় মানে মাফিয়ার একটা আড্ডা হয়ে গেছে। না হলে পশ্চিমবাংলায় বলুন কোনো ক্ষেত্রে এগিয়েছে? শিক্ষার ক্ষেত্রে আমরা কোথায় আছি? আমরা শিক্ষার ক্ষেত্রে 28খানা রাজ্য, 8খানা কেন্দ্রশাসিত রাজ্য, 36খানার মধ্যে আমরা চলে গেছি 33 নম্বরে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে। প্রত্যেক রাস্তা হয় পুরো শেওড়াপুলি বৈদ্যবাটি যে রাস্তা দেখবেন কি হচ্ছে, আজকে রাস্তায় তৈরি হচ্ছে কালকে খুঁড়ে দাও, আর পাশে একটা নীল রঙের পাইপ দিয়ে দেওয়া হচ্ছে। নীল রঙের পাইপ দিয়ে 2 মাস 3 মাস পাইপ থাকছে, বৃষ্টি হচ্ছে, লোক পড়ছে, ভাঙছে, সাইকেল ভাঙছে, কেউ যাতায়াত বন্ধ হচ্ছে। আবার কি হচ্ছে, নীল রঙের পাইপ ঢোকানো হচ্ছে, আর ঢোকানোর পরে আবার রাস্তা তৈরি হচ্ছে, আবার খুঁড়ে দিচ্ছে। মানে সব জায়গায় কাটমানি। যদি ভালো করে দেখবেন শিক্ষার ক্ষেত্র, কর্মসংস্থান হোক বা কোনো সরকারি কোনো যোজনা, সব জায়গায় কাটমানি। এই যে ঘটনা কার্তিকের একদম সরকারি প্যাডে লেখা, কি বলবেন? দেখুন, আমি তো আগেই বললাম কার্তিক ভগবানের পুজো আমরা সন্তান হিসেবে করি। কার্তিক ভগবানের পুজো অন্য বাড়িতে ফেলতে হয়, আর একটা রিচুয়াল, এটা নিয়ম চলে আসছে কি একটা কাগজে ভগবান কার্তিক হিসেবে লিখতে হয় কি আমি কালকে আপনার বাড়ি যাব, আপনি আমাকে এই মানে ব্যবস্থা করবেন, খাওয়াবেন, এইসব একটা রিচুয়ালস চলে আসছে। কিন্তু এখানে কি হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলরের প্যাডে লেখা হয়েছে কি আমাকে 2400 টাকা দেবেন, পুরো ভালো করে পরিষ্কারভাবে লেখা আছে। মানে ভগবান কার্তিকেও ওনারা কাটমানি টিমে নিয়ে নিচ্ছে। এরা পুরো হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী সরকার এই তৃণমূল কংগ্রেসের। আমার নাম হরি মিশ্র, পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, যুব মোর্চা।